মণিপুরের লোকজন আমাদের বাঁদরামো আর সহ্য করতে না পারায় আমরা ঠিক করলাম যে অন্য কোথাও গিয়ে এবার আমাদের বাঁদরামো কন্টিনিউ করতে হবে। সেই মতো আমরা ব্যাগপত্র গুছিয়ে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। কাঁসাই নদী পার করে আমরা এগিয়ে চললাম। পিঙ্কি এখানে তার ন্যাশনাল ব্রেকফাস্ট বের করে খাওয়াও শুরু করে দিল। তারপর কোলাঘাট ব্রিজ পেরিয়ে টিকিয়াপাড়ায় 10 ঘন্টা অপেক্ষা করে শেষমেশ আমরা পৌঁছাতে পারলাম হাওড়া স্টেশনে। তারপর আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা এগিয়ে চললাম ওয়েটিং এরিয়ার দিকে। আমাদের ব্যাগপত্র দেখাশোনা করার জন্য দুজন পাহারাদারকে মোতায়েন করে আমরা আমাদের রাজ্যের প্রধান শিল্পদ্রব্য চপ দিয়ে মুড়ি খাওয়া শুরু করে দিলাম। মুড়ি খেতে খেতেই আমাদের নজরে পড়লো হাওড়া স্টেশনের এই বড় পাখাগুলো। এই পাখার ঘূর্ণন দেখতে দেখতেই চলে এলো আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস। ট্রেনে উঠে কিছু করার চেষ্টা করছিলাম আমরা দুজন, কিন্তু কী করছিলাম জানি না। তারপর আমার বান্ধবীরা আমার বার্থডে সেলিব্রেট করছিল, যেটা আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল। আমি লজ্জা পাচ্ছিলাম কিন্তু খুবই খুশি ছিলাম সেই সময়। এখনও এডিট করার সময় ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর একবার আমার সব বান্ধবীদের অনেক অনেক ধন্যবাদ। মানে সারা জীবন মনে থেকে গেল এই ইনসিডেন্টটা। তারপর এরা আমার কেমন ফটো তোলার চেষ্টা করছিল ভগবানই জানে। এই সব কিছু মিটে যাওয়ার পরে আমরা বসে বসে নাচ করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা বুঝে গেছিলাম আমাদের দ্বারা আর যাই হোক বসে নাচা সম্ভব নয়। সেই জন্য আমরা আমাদের পড়াশোনাকে যেভাবে ইগনোর করি ঠিক সেভাবেই আশেপাশের লোকজনকে ইগনোর করে ট্রেনের মধ্যেই দাঁড়িয়ে আমরা নাচা শুরু করে দিলাম। আমাদের এইসব কাণ্ড কারখানা দেখে ট্যুর এজেন্সির লোকজন ভয় পেয়ে আমাদের খাবার তাড়াতাড়ি দিয়ে দিল। সবাই মিলে রাতের খাবার কমপ্লিট করে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। আমরা একসাথে থাকবো আর শান্তিতে ঘুমাবো, এটা তো হতে পারে না। তাই জন্য আমরা ঘুম থেকে উঠে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়েছিলাম ফারাক্কা ব্রিজ দেখবো বলে। তবে ফারাক্কা ব্রিজের অবস্থা ছিল আমাদের ভবিষ্যতের মতোই, ঘুটঘুটে অন্ধকার। তাই আমরা শুধু জলের আওয়াজই শুনতে পাচ্ছিলাম। ব্রিজ দেখতে না পাওয়ার দুঃখে আমরা রাত 1টা বেজে যাওয়ার পরেও প্যাঁচার মতো জেগে বসেছিলাম ট্রেনে। তারপর শেষমেশ ভোর 5টার সময় আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর উত্তরবঙ্গের উন্নতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।